শুভক্ষণে মিলিয়াছি বৃন্দাবনে, বজিতে হরির চরণ। যেথাই থাকো না কেন অগণিধি ঘনশ্যাম, এসো এই আনন্দ আশ্রম। দয়াল তুমি যদি শৈবে, দুঃখ ব্যথা দূরে যাবে, নিরানন্দের নাহি অবকাশ। যুগ যুগ মুনি ঋষি থাকে মগ্ন ধ্যানে বসি, দেখিতে মুরলী ধারী বেশ। পাতিয়া ভক্ত বাসর, মিলাইয়া প্রেমের আসর, করিয়াছি দিন আয়োজন। শান্তি শক্তি সঙ্গে করি, এসো তুমি বংশীধারী, অধমেরে করিতে গ্রহণ। ও চরণ ছাড়া প্রভু নাহি আশা অন্য কবু, এক চিত্তে শুধাই তোমারে, ক্ষমি মম অপরাধ। কোলে নাও প্রাণনাথ, ঠাই দাও চরণ পরে। হরিভক্ত এ ধামে, মত্ত হোক হরি নামে, হরি হোক একমাত্র সার। থাকো চিরকাল ধরে এ মহাধাম পরে, ভক্ত হোক নিত্য ধামে পার। আজকের এই শ্রীধামে সমবেত সুধী সজ্জন, আমি সর্বাগ্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, মুচি, মেথর এইসব ভেদাভেদ ভুলে আজকের এই ধোপাপাড়ার এই আঙিনায় সমবেত সুধী যারা এসেছেন, আমি সবাইকে আমার বিনম্র ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি, প্রণতি জানাচ্ছি। আসলে এই প্রেমের বাজারে কথা বলা একবার যদি বিঘ্ন ঘটে যায় না, এই প্রেমটা ফিরে আনা খুব কঠিন। আমি প্রণাম জানাই আজকের এই সভার যিনি মধ্যমণি আমাদের সাথে এসেছেন, শ্রীধাম ওড়াকান্দি থেকে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতু মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের করকমলে আমি ভক্তি অর্ঘ্য প্রণতি নিবেদন করছি। ওড়াকান্দি স্থিত যে মা বসে আছেন শ্রীমতী সুবর্ণারানী ঠাকুরের করকমলে। আজকে এখানে একজন মানুষ এসেছে, আমি যার সম্পর্কে একটি কথা না বললেই নয়, যিনি ওড়াকান্দি যেতে যেতেও হয়তোবা কোনো প্রতিচ্ছবি যাকে ঠাকুরকে শুনিয়েছিলেন, রত্নডাঙ্গার বিলে ও কি সাজালেন হরি, এ কথা আমি শুনেছি আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠদের কাছে। সেই ব্যক্তিটি আজকে বৈষ্ণব থেকে মহামতুয় রত্ন হিসেবে ভূষিত হয়েছেন ঠাকুর বাড়ির থেকে। আমাদের জটাধর গোস্বামী নাকি উদ্বোধক হিসেবে এখানে এসেছেন। আমি তার করকমলে ভক্তি অর্ঘ্য নিবেদন করি। আপনারা জানেন, এই যে আপনারা যত সময় হরিধ্বনির নাম নিয়েছেন, হরিবোল বলেছেন, এই হরিবোল বলে কেন মানুষ, কিভাবে, এটা নিলে কি হয়, আমি ছোট্ট একটা উদাহরণ দেবে দেখবেন। গ্রামের যখন ছেলেমেয়েরা দূর দেশে যায়, আসে না, কয়েকদিন পরে চিঠি লিখতো, এখন তো মোবাইলের যুগ। অথবা আপনাকে ফোন করছে, মা আমি বাড়ি আসবো, আপনার এলাকায় বিদ্যুৎ ছিল, বিদ্যুৎ চলে গেছে, তখন মা কি করে, একটা কপি জ্বালায় দেখেন। রাত হয়ে যাচ্ছে, 8টা 9টা বেজে গেছে, মা একটা কপি জ্বালায় দেখেন, অথবা একটা হ্যারিকেন জ্বালায়, একটা মোমবাতি জ্বালায়। এটা রাখে কোথায় মা? ঘরের ভিতরে না, সে কিন্তু ওই দরজার, যে দরজা দিয়ে বের হয়, ওই দরজায় ঝুলিয়ে রাখে, অথবা কাঠের উপর মোমবাতিটা ধরে রাখে। কেন বলেন তো? কারণ সে জানে আমার খোকা আসতেছে, আমার বাড়ির উপর দিয়ে আসার সময় যখন অন্ধকার হবে আমার খোকার আসতে কষ্ট হবে। এই জন্য সে ঘরের ভিতরেও দেয় না, ঠিক দরজার মাঝখানে রেখে দেয়, যাতে ওই আলোতে ঘরও আলোকিত হয়, বাহিরও আলোকিত হয়। যখন আপনি উচ্চস্বরে হরিকীর্তন করবেন, হরিবোল হরিবোল বলে ধ্বনিত করবেন, তখন আপনি নিজে পবিত্র হবেন না, শুধু ওই ধ্বনি যত দূর যাবে, যে যে শুনবে, পশু পাখি কীট পতঙ্গ রক্ষ যক্ষ যে যেখানে আছে, যে শুনবে সেই উদ্ধার হবে। এই জন্য মতুয়ারা উচ্চস্বরে হরিবোল 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 বলে অন্তর অন্তর তার পবিত্র হয়, বাহির পবিত্র হয়, জগৎ পবিত্র হয়। এই নাম যখন নেবেন আপনারা, আজকে আপনারা জানেন আমি আর আলোচনায় বেশি, আজকের আলোচনার মানসিকতার ভিতর আমি নেই। আমার স্নেহাস্পদ দেবাশিস ও সুন্দর কথা বলে, ও কয়েকটা কথা বলবে, আমি শুধু এখানে কীর্তন করতে এসে, বাবাজিরা এই যে তোমরা যারা দাঁড়িয়েছো একটু কীর্তন করো, শোনো, এই ডাঙ্গা পিটাচ্ছ, নিশ্চয়ই তোমাদের এলাকায় একজন এর প্রবক্তা আছেন, এই দলের দলপতিরা আছেন। আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা যারা ইয়াং জেনারেশন, এই যে ডাঙ্গা পিটাচ্ছ, তোমরা প্রায় তোমাদের বাজনা হয় না, তোমাদের কোনো তাল লয়ের নেই। যদি শ্রদ্ধেয় জটাধর গোস্বামী এই বাড়িতে থেকে থাকেন, উনি যদি আমার কথাটা শুনে থাকেন, তাহলে আমি তার দৃষ্টি একটু আকর্ষণ করছি। ওনার দল নিয়ে উনি একটা ভিডিও চ্যানেলে অন্তত 5-10 মিনিটের একটা ছোট্ট অনুরোধ গোসাই, সেটি হলো আপনার যারা ভিডিও চ্যানেল আছে, বিভিন্ন
বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে আপনি আধা ঘন্টার একটা কীর্তন ঠিক চৌতাল বাজনায়, কারণ এই সম্পদটা চলে গেলে আর এই মতুয়া মহল পাবে না। এখন এই তাল হারিয়ে ম্যাক্সিমামই কিন্তু গোতালে হরিবোল বলতেছে। আপনি আপনার কীর্তন টোটাল শুধু কীর্তন হবে, সুন্দর করে চৌতাল বাজনায় একটি কীর্তন ভিডিও চ্যানেলের মাধ্যমে আপনি এটা ছেড়ে দেন। এবং যারা এই যে মতুয়ার দল নিয়ে আসেন আপনারা ওই চ্যানেলটি বা ওই ভিডিওটা দেখে একটু বাড়ি বসে প্র্যাকটিস করবেন। কারণ এই কীর্তনের সময় যে সমস্ত বাদ্যযন্ত্র সংযুক্ত হচ্ছে এটি হরিনামকে হরিনামে রূপান্তরিত আর হচ্ছে না। যারা তাল বোঝে, যারা লয় বোঝে, এখানে প্রত্যেকটা জায়গায় আমি আমার শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, অন্তত আপনারা যে কয়টি বাদ্য বাজনা ব্যবহার করেন, এই যে কাড়া নামক বিষয়টি, এটি আপনারা পরিহার করার চেষ্টা করেন। এতে হরিনাম ঠিক মতো হয় বলে আমার মনে হয় না। আপনারা যত সাধু গুরু এলাকায় আছে দেখবেন এইকে তাল হচ্ছে না রে বাবা, তুমি বাজাচ্ছ, কিন্তু তুমি জানো না যারা এটা শুনতেছে এই শোনার মধ্যে এই তাল বেলয়ের কি হচ্ছে। অতএব আজকে আমাদের সময় এসেছে, আমরা ইয়াং জেনারেশন, আমি চাই এক একটা দলের 10টা MA পাস করা ছেলে থাকুক, 5টা BA পাস করা ছেলে থাকুক, শুধুমাত্র লেখাপড়া শিখে একেবারে বর্ণবাদী হয়ে গেছি এরকম চিন্তা চেতনার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আজকে আপনাদের কাছে আর একটা অনুরোধ করব, সেটি হলো আমার গুরুচাঁদ ঠাকুর শুধু বলেছিল হরিনাম নয়, তোরা শিক্ষিত হবি, কোট পরবি, টাই পরবি, রাজ দরবারে যাবি। আমাদের কয়েকজন রাজনীতিবিদ এসেছিলেন, আমাদের দুর্ভাগ্য হয় যে আমরা এরকমই ব্যবহৃত হই। আপনারা চলে গেছেন কিনা আমি জানি না, একটা উদাহরণ দেই। এই সালতা নগরকান্দায় আপনারা জানেন একটা ভিডিও সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। সেটি হলো একজন হুজুর দাঁড়ায় বলতেছে, ও সালতা নগরকান্দার মাইনরিটি ভাইয়েরা, আপনারা শুনেছেন এই বক্তব্যটা, যে তোমাদের গিলে খাতি 5 মিনিট সময় লাগবে না। আজকের এই আসনের MP মহোদয়কে আমি পার্সোনালি চিনি। ওনার সময়ের যে স্বল্প সময় উনি নির্বাচিত হয়েছিলেন, হয়তোবা উনি বেশি দিন থাকতে পারলে আমি জানি না এই অবস্থার পরিবর্তন হয়তোবা আজকে আমাদের শুনতে হতো না। কিন্তু ওনার যে প্রতিশ্রুতিটা, এই প্রতিশ্রুতিটা শুধু কথায় নয়, বাস্তবে রূপান্তরিত করবে। ওই যে আমাদের শাহদাদা এসেছিল, আমাকে দাদারা যারা সংযুক্ত তাদের মাধ্যমে আপনারা এটা বাস্তবে রূপান্তরিত করবেন, সেজন্য আমাদের ঠাকুর তো আপনাদের প্রতিশ্রুতি দিয়েছেই। আর একটা কথা বলবো, আপনারা এখন থেকে শুরু করেন, কারণ শ্রীধামে আপনাদের আসতে হবে। যারা আসেননি তারাও ভাগ্যবান, যারা এসেছেন তারা পুণ্যবান। কারণ তারা ভাগ্যবান কেন? তাদের ধনে জনে বলে সব কিছু তারা পেয়েছে। হয়তো বাবা ভাই ঠাকুর আমাকে তো সবই তো দিচ্ছে, আমি তো মাইকে হরির নাম শুনতেছি, আমি তো ডঙ্কা কীর্তন শুনতেছি, তো অনেক যায় লাভ কি। কিন্তু আপনারা হলো পুণ্যবান, কারণ আপনারা জানেন আমার ঠাকুর যেমন আমারে ধন দেছে, জন দেছে, সেই সাথে আজকে পদ্মনাথ ঠাকুর আসবে এই ধোপাপাড়ায় তার চরণ ধুলি স্পর্শ করার জন্য। এই পুণ্য সময়টুকু আমরা হাতছাড়া করব না। এজন্য যারা আসতে পারেন নাই তারা পুণ্যবান, যারা আসছেন তারা ভাগ্যবান। আমি আপনাদের কাছে আরো একটা কথা বলে যেতে চাই, সেটি হলো আমরা যারা একতাবদ্ধতার কথা বলেছেন আমাদের সাবেক MP মহোদয় চমৎকার একটি কথা বলেছে। এই কথাটা আমি বিদুর বলতে গেলে আমাকে আপনারা ভুল বুঝতেন যে এই বিদুর এই যে মতুয়াদের দল করতে আইছে, এই বিদুর এই দলবদ্ধ হতে চায়, এ আমাদের বিশেষ একটি দলকে ভাঙিয়ে ফেলতে আইছে। কিন্তু আজকে যখন MP সাহেব বলছে আপনাদের কাছে, কিন্তু এই কথাটা শ্রী পদ্মনাভ ঠাকুর 30 বছর ধরে বলে আসছে, আপনারা দলবদ্ধ হন, আপনাদেরও একটা দল দরকার। আজকে যদি আপনার দল থাকতো তাহলে আমাদের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আপনাদের সাথে কথা বলতো। আজকে অমলদা এখানে কথা বলছে, দেখছেন? অমলদা শুধু এবারে এখানে নাসির ভাই না হয় হলো আবার MP, আমরা অমলদারে তার এলাকায় যদি সালতা নগরকান্দা কিংবা ফরিদপুর তো 6-7টা আসন, আমরা অমলদার জন্য একটা MP চাইতে পারতাম না? পাবো কি করে? আমাকে তো দল নাই। অতএব আমাদের একটা দল হতে হবে। আজকে এই ভূভারতে জোট রাজনীতি শুরু হয়েছে। আমরাও এই মতুয়া সমাজের মধ্য থেকে আমরাও আগামীতে রাজনীতি করতে চাই, আমরাও পার্লামেন্টের হতে চাই, আমরাও এই দেশে প্রগতিশীল মুসলমান ভাইদের মতো এই MP সাহেবের মতো যে মুসলমানরা আছে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। এই প্রতিশ্রুতি দিয়ে শেষ করছি। জয় হরিবল, জয় হরিবল।